আল্লাহ যেন ডাক্তারকে বাঁচিয়ে রাখেন, কাজ বলার জন্য আমরা সব দোয়া করছি। তার আসলে আমরা সবাই ভালো হয়ে গেছি। আসসালামু আলাইকুম। আমাদের বাসা রাজশাহীতে এতমখা। আমার আব্বু, আমি একমাত্র মেয়ে। আমার আব্বু প্রায় অনেক দিন থেকে 3-4 বছর থেকে অসুস্থ। হাত কাঁপে, পা কাঁপে, শরীরে শক্তি পায় না। কিন্তু গত 3-4 মাস থেকে একদম বিছানাতে সে বিছানাগতই হয়ে গেছিল। প্রস্রাব পায়খানা ধরে ধরে নিয়ে যেতে হতো, খুব কষ্ট হতো। একা একা উঠেও বসতে পারতো না। আমি আঙ্কেলের খোঁজ পেয়ে আঙ্কেলের কাছে ওষুধ নিলাম। নেওয়ার পরে মাত্র 2 ডোজ ওষুধ খেয়ে সে আল্লাহর রহমতে শক্তি পেয়ে একাই উঠে গেছে। তো আগের তুলনায় অনেক ভালো। আমাদের রাজশাহী থেকে আসছে যে মানুষ হাঁটতে পারতো না, তাকে আমরা নিয়ে এসেছি, হাঁটিয়ে নিয়ে এসেছি, এখানে এসে বসে আছে। আগের থেকে এতটা উন্নতি হয়েছে এত কম সময়ের মধ্যে, যেটা আমার কল্পনার বাইরে। এই তখন থেকে 3-4 মাস আগে একদিন হঠাৎ রাতে বাথরুমে যাওয়ার সময় পড়ে গেছিল। সে পড়ে যেয়ে অজ্ঞানের মতো অবস্থা। তারপর থেকেই এইরকম বিছানাগত, উঠতে পারতো না। ওর মধ্যে আবার জ্বর হয়েছিল, কিছু খেতে পারতো না। আমাদের সবারই জ্বর হয়েছে, আমরা রিকভার করে গেছি, কিন্তু উনি আর রিকভার করতে পারিনি, একদম বিছানাতেই ইয়া হয়ে গেছে। পরে আমরা অনেক ডাক্তার দেখালাম, পপুলারে নিয়ে গেলাম, অনেক টেস্ট করলাম, ডাক্তার দেখালাম। দেখানোর পরে ডাক্তার বলল ওষুধ খাক, হবে আস্তে আস্তে, কিন্তু কিছু উন্নতি বুঝতে পারলাম না। হালকা একটু হলো, কিন্তু সেই রকমটা না, বিছানাতেই থাকতো, হাঁটতে চলতে পারতো না। কিন্তু আঙ্কেলের কাছে মাত্র 2 ডোজ ওষুধ খেয়ে, প্রথম ডোজে কিছু বুঝতে পারিনি, 2 নাম্বার ওষুধটা খেয়ে আমার আব্বু বলছে আমি অর্ধেক শক্তি পেয়ে নিয়েছি। একা একা উঠে হেঁটে আমাদেরকে যে ডাকছে, এরকম অবস্থা। এখন তো আল্লাহর রহমতে অনেকটা ভালো, হাত পা কাঁপাটা একটু কম, বেশি ইমপ্রুভ হয়েছে, শরীরে শক্তি পেয়েছে। যে মানুষ বিছানাতে উঠতে পারতো না, সে মানুষ একা একা উঠে হাঁটা চলাফেরা করছে। তুলনামূলকভাবে কম, কিন্তু তারপরেও যে উঠতে পারছে, এটাই তো আমাদের কাছে অনেক। আঙ্কেলের ওসিলায়, ডাক্তার আঙ্কেলের ওসিলায় আমার আপু যেভাবে ভালো হয়েছে, আমরা যেভাবে শান্তি পেয়েছি, আমরা চাই অনেক রুগী আসুক আর আঙ্কেলের কাছে ট্রিটমেন্ট নিয়ে সুস্থ থাকুক, এই দোয়া করি। আঙ্কেলও যেন শান্তি পায়, তার ওসিলায় যেন অনেক মানুষ ভালো হয়। আমার ফ্যামিলির অনেক, যারা আমার চাচা, আমার চাচাতো বোন, আমার পুরো ফ্যামিলি আমরা আঙ্কেলের কাছে কৃতজ্ঞ। তার ট্রিটমেন্ট খেয়ে আমরা অনেক ওষুধ খেয়ে অনেক সুস্থ আছি। আমার চাচার লিভারের সমস্যা হয়েছিল, খেতে পারতো না, অনেক জটিল প্রবলেম, ক্যান্সারের দিকে চলে যাচ্ছিল। তো উনি আঙ্কেলের কাছে নিয়ে এসেছিলাম 3-4 দিন আগে। বমি হতো, খেতে পারতো না। এখন হচ্ছে আল্লাহর রহমতে খেতে পাচ্ছে, রিকভার হয়েছে। তার মাথা ঘোরা কম, বমি, মেন কথা বমি হচ্ছে না, খেতে পাচ্ছে। ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। আমার চাচাতো বোনের জরায়ু টিউমার, আঙ্কেলের কাছে ওষুধ খেয়ে এখন অনেকটা সুস্থ আছে, ভালো হয়ে যাবে। সবাই আমরা আঙ্কেলের কাছে কৃতজ্ঞ। আল্লাহর কাছে কৃতজ্ঞ। আল্লাহর কাছে তো অবশ্যই কৃতজ্ঞ, তারপরে আপনি। তুমি বলো, তোমাকে বলতে হবে, তুমি অসুস্থ ছিলে, এখন কেমন আছো? ওষুধ খেয়ে কেমন আছো তুমি? হাঁটতে পারতে না, উঠতে পারতে। হ্যাঁ, প্রথম ডোজ ওষুধ খেয়ে একদম উঠে হাঁটছিলা, ওটা বলো। ভালো হয়েছে, জোরে বলো। ওষুধ খেয়ে ভালো হয়েছে। উঠতে পারতে না, উঠতে পারতে না, বিছানাতে আগে এখন উঠতে পারছি। তোর মনে কেমন লাগছে? এখন বলে ভালো লাগছে, ডাক্তারের কাছে ওষুধ ভালো লাগছে। দোয়া করো ডাক্তারের জন্য, দোয়া করো আল্লাহ যেন ডাক্তারকে বাঁচিয়ে রাখে। আল্লাহ যেন ডাক্তারকে বাঁচিয়ে রাখেন, কাজ বলার জন্য আমরা সব দোয়া করছি। তার আসলে আমরা সবাই ভালো হয়ে গেছি।